বন্ধুরা, যে কোনো পুজোতে বা বাড়িতে কেউ এলে গেলে চায়ের সাথে আরামে পরিবেশন করতে পারেন এই খাস্তা মুচমুচে নিমকি। আর 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিমকি বানাবো। তো তার জন্য এখানে নিয়েছি ময়দা 2 বাটি, ওজনে 300 গ্রাম। যেহেতু নিমকি বানাবো নোনতা, তো সেই জন্য নুনটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে দিতে হবে। নুনটা এখানে আমি এই চামচের 1 চামচ নিয়েছি। এখানে কালো জিরেটা নিয়েছি আমি 1/2 চামচ। এখানে আমি জোয়ান নিয়েছি 1/2 চামচ। জোয়ানটা দেবেন, এটা আমি হজমের জন্য দিলাম, কারণ নিমকি তো। এখানে আমি 1/2 চামচ একটু চিনি দিলাম। চিনিটা এই কারণে দিলাম, নিমকিটা খুব মুচমুচে হবে, খাস্তা। এখানে ময়ানের জন্য দিচ্ছি আমি সাদা তেল। এখানে কিন্তু তেলটা আমি 3 চামচের মতন তেলটা দিলাম। এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব হাতে ঘষে ঘষে। 3 থেকে 4 মিনিটের মতন টাইম নিয়ে আমি হাতে ঘষে ঘষে খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এই দেখুন ময়ানটা ঠিকঠাক দেয়া হয়েছে কিনা মুঠি করলে বোঝা যাবে। এবার আমি জল দিয়ে একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা খুব নরমও করব না, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম করে নেব। আমি কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি, এই দেখুন। এবার কিন্তু আমি আধ ঘন্টার মতন ঢেকে রাখবো। আধ ঘন্টা পর আমি ময়দাটাকে আর একটু হাত দিয়ে মেখে নেব। একটু আমি নরম করে নিলাম। যেখানে বেলে নেব সেখানে আমি শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এবার আমি ময়দাটাকে 2 ভাগে ভাগ করে নিলাম বেলার জন্য। এবার পাতলা রুটির মতন করে বেলে নেব, টেনে টেনে। এইভাবে টেনে টেনে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এবার আমি এর উপরে সাদা তেল দিলাম। এখানে আপনারা কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম। আর একটু এখানে শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এবার এখানে একটা রোলের মতন বানিয়ে নেব। রোল, এই দেখুন। এটা কিন্তু যে একদম পারফেক্ট রোল হতে হবে তা কোনো নেই। এভাবে এভাবে করে নিয়ে গিয়ে এখানে, এই দেখুন। এবার আমি হাতে একটু এভাবে লম্বা করে নেব। এই দেখুন একটা রোল কিন্তু বানিয়ে নিয়েছি। এবার আমি 2 সাইডে কেটে নিলাম ছুরি দিয়ে। এবার এটা আমি লিচি কেটে নেব এইভাবে। এই দেখুন কেটে নিলাম। এবার আমি এক এক করে বেলে নেব, নিমকিগুলো বেলে নেব। তার জন্য এখানে আমি শুকনো ময়দা নিয়েছি, এভাবে নিলাম। এভাবে চেপে আবার একটু আমি ময়দা ছড়িয়ে নিলাম। যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি নিমকিটা বানিয়ে নিয়েছি। দেখুন মাঝখানে এভাবে ভাঁজ করে নিলাম। এখানে আমি আলতো হাতে কিন্তু এভাবে একটু চেপে দিলাম। আবার আমি একটা ভাঁজ করলাম এইভাবে মাঝখানে। এখানে আমি আঙুল রেখে এইভাবে আবার একটা ভাঁজ করে নিলাম। এখানে কিন্তু আমি এইভাবে আলতো হাতে চেপে দিলাম। একটা কিন্তু এখানে আমার নিমকি তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। কতকগুলো নিমকি বানিয়ে নিয়েছি, এগুলো এবার আমি ভেজে নেব। এক টুকরো ময়দা দিয়ে দেখে নিলাম আমি তেলটা
কীরকম গরম হয়েছে। এইভাবে গরম রাখতে হবে, খুব একটা বেশি গরম রাখা চলবে না, দিলে নিমকিগুলো উপরে লাল লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই দেখুন, গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। আমি এখন চারটে চারটে করে ভেজে নেব, এ আপনা থেকে উপরে ভেসে উঠবে। দেখুন উপরে কিন্তু উঠে এসেছে। এবার আমি এই সাইডে উল্টে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে ভাজলে বেশ খাস্তা মুচমুচে হবে। এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি, এটা ঠান্ডা হলে আরও একটু লাল হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি তুলে নেব তেল ঝরিয়ে। বাকি যেগুলো আছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নিলাম, কি সুন্দর খাস্তা হয়েছে। একটা ভেজে দেখাচ্ছি, লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। এই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।